Hello students, welcome our YouTube channel সাফেয়ার কোচিং 2020। আচ্ছা, তোমরা জানোই তোমাদের সামনে কে এসে গেছেন, তোমাদের সবার সৌরভ স্যার। আজকে এসে গেছি একটা নতুন সুপার ট্রিক নিয়ে। সেই সুপার ট্রিক কি তোমরা দেখতেই পাচ্ছ, বোর্ডের উপরে লিখে দেওয়া আছে। কি করব আজকে আমরা? যে কোনো পূর্ণঘন সংখ্যার ঘনমূল বের করব মাত্র 5 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, ঠিকই শুনছো, মাত্র 5 সেকেন্ডের মধ্যে আমি তোমাদের বের করা শিখিয়ে দেব। ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাস্টে কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগলো। ঠিক আছে? দেখো, তার আগে আমি তোমাদের কতগুলো কথা বলছি, সেইটা একটু মন দিয়ে তোমরা শুনে নাও। তারপরে সেই বহু প্রতীক্ষিত 5 সেকেন্ডে বের করব। ঠিক আছে? দেখো, তোমাদের যেটা আগে জানতে হবে যে এর ঘনমূল তখনই বেরাবে যে সংখ্যার তাদের ঘনমূলটা যেন পূর্ণ সংখ্যায় আসে। যেমন দেখো, আমি তোমাকে একটা মান বলছি 6। 6-এর কি ঘনমূল হয়? তাহলে ঘনমূল হয় না। তাহলে এই সব সংখ্যার ক্ষেত্রে আমরা ঘনমূল বের করতে পারবো না। তাহলে বের করব কাদের না, যাদের ঘনমূল করা সম্ভব, যাদের ঘনমূল করলে সেটা পূর্ণ সংখ্যায় বেরাবে। একমাত্র সেই ট্রিকটা ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে? তার আগে তোমাদের এই ছকটা তোমাদের মনে রাখতে হবে। দেখো, ছকটা বোর্ডে লিখে দেওয়া আছে না? 1-এর কিউব 1, তোমরা সবাই জানো। 2-এর কিউব 8, তোমরা সবাই জানো। 3-এর কিউব 27, তোমরা সবাই জানো। 4-এর কিউব 64, তোমরা সবাই জানো। 5-এর কিউব 125, তোমরা সবাই জানো। 6-এর কিউব 216, 7-এর কিউব 343, 8-এর কিউব 512, 9-এর কিউব 729 আর 10-এর কিউব হচ্ছে তোমার 1000। এবার তোমাকে একটা কথা আমি এখানে বলে রাখি, যদি কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক 1 থাকে, তাকে যদি আমরা ঘন করি তাহলেও তার এককের ঘরের সংখ্যা 1 আসবে। একইভাবে যদি আমরা কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক 2 থাকে, যদি তাদের আমি ঘন বের করি মানে কিউব বের করি, তাহলে তাদেরও এককের ঘরের সংখ্যা কি আসবে? 8 আসবে। একইভাবে কোনো সংখ্যার একক ঘরের অঙ্ক সংখ্যা থাকলে 3 থাকলে তার একক অঙ্ক 7 আসবে। 4 থাকলে 4 আসবে। 5 থাকলে 5 আসবে। 6 থাকলে 6 আসবে। 7 থাকলে 3 আসবে। 8 থাকলে 2 আসবে। 9 থাকলে 9 আসবে। আর 0 থাকলে 0 আসবে। ঠিক আছে? তেমনি যদি কোনো ঘনমূলের, যে সংখ্যার আমরা ঘনমূল বের করব, তার যদি এককের ঘরের সংখ্যা 1 থাকে, তাহলে তাকে ঘনমূল করার পরে যে সংখ্যাটা বেরাবে তারও এককের ঘরের সংখ্যা 1 থাকবে। হয়তো কোনো সংখ্যার লাস্টে 4 আছে, সেই সংখ্যার আমরা ঘনমূল বের করব মানে কিউব রুট বের করব। তাহলে যে অ্যান্সারটা বেরাবে ঘনমূল করার পরে তারও এককের ঘরের অঙ্ক কি থাকবে? 4 থাকবে। একইভাবে যদি আমি বলি কোনো সংখ্যার লাস্টে 2 আছে, তার আমরা কি বের করব? ঘনমূল বা কিউব রুট বের করব। তাহলে তার ঘনমূল করার পরে যে অ্যান্সারটা থাকবে তার এককের ঘরের অঙ্কে কি থাকবে? 8 থাকবে। তোমরা শুধু এইটুকু চারটা ভালো করে জেনে নাও। এইটুকু জানলে ঘনমূলের যত সংখ্যা দিক, যত বড় সংখ্যা দিক, তোমরা 5 সেকেন্ডের মধ্যে বের করতে পারবে। মাত্র 5 সেকেন্ড, চোখের পলক পড়বে না, তোমাদের অ্যান্সার শেষ। ঠিক আছে? তোমাদের কি জানতে হবে? একক ঘরের সংখ্যা 1 থাকলে 1 হয়, 8 থাকলে 2 হয়, 7 থাকলে 3 হয়, 4 থাকলে 4 হয়, 5 থাকলে 5 হয়, 6 থাকলে 6 হয়, 3 থাকলে 7 হয়, 2 থাকলে 8 হয়, 9 থাকলে 9 হয়, আর 0 থাকলে 0 হয়। শুধু এককের ঘরের অঙ্কগুলো তোমরা ভালো করে মনে রাখবে। আর একটা জিনিস দেখে নাও, এখানে কোনো এককের ঘরের যে সংখ্যাগুলো দেওয়া আছে
সেটা কিন্তু কোনো রিপিটেড নেই। দেখো এককের ঘরের অঙ্ক সংখ্যাগুলো দেখো, কোনো রিপিটেড আছে? 0, 9, 2, 3, 6, 5, 4, 7, 8, 1, তাহলে কোনো কিন্তু রিপিটেড নেই। এটা হচ্ছে সব থেকে সুবিধা। ঠিক আছে, এবার চলে আসি আমরা সেই প্রসেসে। দেখো তোমাদের যদি আমি 8 বলে দিই, 8-এর ঘনমূল বা কিউব রুট বের করো। কিউব রুটের চিহ্ন কি? এই যে রুট, তার খাজে 3 থাকে। ঠিক আছে, তোমরা সঙ্গে সঙ্গে বলে দিবে স্যার এটা 2 হবে, হ্যাঁ কি না? যদি তোমাদের আমি এটা দিই, রুট ধরে নাও 64 দিলাম, ঘনমূল, এর ঘনমূল বের করতে বলেছে, তাহলে তোমরা সঙ্গে সঙ্গে বলে দিবে স্যার এটা 4 হবে। যদি আমি একটুখানি বড় সংখ্যা দিয়ে দিই, ধরো 729, তোমরা তাও বলতে পারবে, কিন্তু কি হবে, একটুখানি তোমাদের টাইম লাগবে, তাই না? তাহলে কত হবে? 9 হবে। এবার বলবো যে স্যার এটা আবার কি জিনিস, এটা তো সহজেই হয়ে গেল, তাহলে আমরা কি করে বের করব? দেখো একটু বড় সংখ্যা আমি নিয়ে নিই। বড় সংখ্যা বলতে আমি নিচ্ছি 4913। এবার তোমাদের যদি আমি এটা ঘনমূল বের করতে বলি, তোমরা বলবে স্যার এটা 5 সেকেন্ডে হয়ে যাবে। হ্যাঁ, এটাও 5 সেকেন্ডে হয়ে যাবে, যদি তার আগে করে দিই, আমি 5 সেকেন্ডের আগে করে দিতে পারি। তোমরা এটা কি করতে, ভাঙতে, উৎপাদকের সাহায্যে দিয়ে দেখতে যে কতবার 3 এসছে, কতবার কিউব এসছে, সেই আকারে বের করতে, তখন ঘন্টা পড়ে গেছে, আর তোমার তো অঙ্ক করতে হবে না। যেটা আমি আজকে শেখাচ্ছি এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, 5 সেকেন্ডের মধ্যে এর অ্যান্সার আমি বের করে দেবো। দেখো ট্রিকটা কি, যত সংখ্যা থাক তোমাদের দেখার কোনো প্রয়োজন নেই, তোমরা সব সময় শেষ দিক থেকে 3টা ঘর নেবে। যত সংখ্যা থাক শেষ দিক থেকে 3টা ঘর নিয়ে নিলে স্যার, এবার দেখো এর লাস্টের ঘরের অঙ্ক কি আছে? লাস্টের ঘরের অঙ্ক 3 আছে। এবার তোমরা চলে এসো চার্টে, দেখো দেখি একটা ঘর অঙ্ক 3 কোথায়? এই জায়গায় না? তাহলে কি হবে? 7 হবে, আমি আগেই বলে এসেছি, 7 বসিয়ে দাও। তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে উত্তরটা আসবে তার এককের ঘরের অঙ্ক আমি 7 পেয়ে গেলাম, হয়ে গেল। এবার স্যার কি পড়ে আছে? 4 পড়ে আছে, তাই না? এই 4-এর মানটা দেখো কোন হোল কিউবের মধ্যবর্তী মান, মানে আছে 4, তাহলে 1-এর কিউব 1, 2-এর কিউব 8, তার মানে কি আমার আছে 4 হচ্ছে 8, মানে মানটা পেরিয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এই 1-এর কিউব আর 2-এর কিউব মধ্যখানে কি আছে? 4 আছে। তাহলে আমরা সব সময় যেটা নিম্নের মান মানে নিচের মান, সেই মানটাকে নেব। তাই নিচে কোনটা? 1, তাহলে অ্যান্সার হয়ে গেল 17। ক্যালকুলেটর বের করে দেখে নাও যে 17কে 3 বার গুণ করলে এই মানটা আসছে হ্যাঁ কি না। ঠিক আছে, আর একটা এক্সাম্পল নিই বড় করে। ধরো দেওয়া আছে 42,875। আমি কি বলেছি স্যার, সবসময় কি করব, শেষ দিক থেকে 3টা সংখ্যা দেব, হ্যাঁ কি না? তাহলে দেখো এক ঘরের অঙ্ক কত আছে? 5 আছে। এবার তোমরা 5 দেখে নাও, 5 কোথায়? এইখানে। তাহলে তার এক ঘরের অঙ্ক কত আছে? 5। তাহলে কি হবে, 5টা 5ই বসবে, হ্যাঁ কি না? এবার চলে এসো 42-এর ঘরে। এবার দেখো 42টা কার কার হোল কিউবের মধ্যখানে বসছে। দেখো 3-এর কিউব 27, 4-এর কিউব 64, তাহলে নিশ্চয়ই 42টা এই 3-এর কিউব আর 4-এর কিউবের মধ্যখানে আছে। তাহলে আমি তোমাদের এক্ষুনি কি বললাম, সব সময় নিম্নের মানটা নিব। নিম্নের মান কত? 3-এর কিউব মানে কত? 3। দেখো অ্যান্সার হয়ে গেল 35। আমি জানি তোমরা ক্যালকুলেটরে দেখছো যে সঠিক করছেন কিনা, দেখার কোনো প্রয়োজন নেই। আমি যেটা শেখাবো নিমেষের মধ্যে হবে ক্যালকুলেটর ফেল। ঠিক আছে, চলো
আর একটা বড় সংখ্যা নিয়ে নিই। আর একটা বড় সংখ্যা হচ্ছে কিউব রুট বা ঘনমূল চিহ্ন 2, 3, 8 এই মানটা তোমাকে দিয়েছে। ঠিক আছে, সেম প্রসেস আমরা কি করব, লাস্টের দিক থেকে 3টা সংখ্যা বা 3টা অঙ্ক নিয়ে নেব। এবার দেখো দেখি স্যার, এর এক নম্বর ঘরের অঙ্ক কি আছে, 8। তাহলে 8 থাকলে দেখে না কোথায় এখানে 8 আছে, 8 আছে, তাহলে তার ঘরে কত বসবে, 2 বসবে, বসিয়ে দাও স্যার। এবার দেখো 238, এবার 238টা কোন দুটোর হোল কিউবের মধ্যখানে পড়ছে, দেখো 6-এর কিউব কত, 216, 7-এর কিউব কত, 343, তাহলে নিশ্চয়ই এই দুটোর মাঝখানে পড়ছে না, তাহলে 6 কিউব আর 7 কিউব এর মাঝখানে পড়ছে 238। তাহলে আমরা কোন সংখ্যা নেব বলেছি, সব সময় নিচের মানটা নেব, তাহলে নিচের মানটা কত, 6, তাহলে এর অ্যান্সার হয়ে গেল 62। কি বললাম বোঝা গেল। আর একটা দিক যে তোমাদের আমি কি দেবো, একটা হোম টাস্ক দেব, তোমরা অবশ্যই নিচে জানাবে যে এর অ্যান্সারটা কত। তোমাদের আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কিউব রুট 54,872 এই মানটা তোমার দেওয়া আছে। কি করব স্যার, সবসময় শেষ দিক থেকে আমরা কোনটা নিব, 3 নম্বর, 3টা অঙ্ক নিব। দেখো এক নম্বর অঙ্ক কি দেওয়া আছে, 2 দেওয়া আছে। এবার এদিকে দেখো স্যার কোথায় অঙ্ক 2 আছে, এখানে দেখো এককের ঘরের অঙ্কে 2 দেওয়া আছে, তাহলে আমার বসবে কত, 8, বসিয়ে দিলাম। এবার দেখো 54 দেখো, এবার 54টা দেখতে হবে কোন দুটো হোল কিউবের মধ্যখানে বসছে। দেখো 27 আর 64, মানে 3-এর কিউব আর 4-এর কিউবের মধ্যখানে 54 বসছে না স্যার, তাহলে সবসময় কোন মান নিতে বলেছি, নিচের মানটা নিতে বলেছি, তাহলে অ্যান্সার কত হবে, হবে 38। তাহলে বোঝা গেল, পারবে, পরীক্ষায় পারবে তো নাকি। তাহলে এই যে সুপার ট্রিক তোমাদের আমি শিখিয়ে দিলাম, এবার তোমরা কি করবে, যে কোনো পরীক্ষায় তোমরা উইদিন 5 সেকেন্ডের মধ্যে এটা বের করতে পারবে, হ্যাঁ কি না। চোখের পলক পড়তে না পড়তেই তোমাদের কিউব রুট বের করা শেষ হয়ে গেল। এবার আমি কি দিচ্ছি, তোমাদের একটা আমি অঙ্ক দিচ্ছি, তোমরা কমেন্টে জানাবে এর অ্যান্সার কি হবে। 117,649 এই অঙ্কটা তোমরা করে দেখাও, করো যেরকম আমি ট্রিক শিখালাম, দিয়ে কমেন্ট বক্সে জানাও এর অ্যান্সার কত হবে। আর এই রকম ম্যাথের মজাদার নিউ সুপার ট্রিক জানতে অবশ্যই তোমাদের সাফায়ার কোচিং 2020কে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঠিক আছে, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। এখন টাটা।